প্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। নিশ্চয় তোমরা ভালো আছো। কোভিড-19 প্রাদুর্ভাবের সময়ে আমাদের ফরিদপুরের মাননীয় জেলা প্রশাসক জনাব অতুল সরকার মহোদয় এবং অত্র জেলার শিক্ষকবৃন্দ সবাই মিলে আমরা গড়ে তুলেছি ফরিদপুর ভার্চুয়াল স্কুল। সেই স্কুলে আমরা ক্লাস নিচ্ছি প্রতিনিয়ত। তারই ধারাবাহিকতায় আজকে আবার আমি এসেছি তোমাদের সাথে লাইভ ক্লাসে। আমি আজকে নবম দশম শ্রেণীর উচ্চতর গণিতের নবম অধ্যায়ের সূচক ও লগারিদমীয় ফাংশন এর 9.1 নিয়ে কাজ করব। আজকের ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। তো 9.1, 9.2 এই দুটো অধ্যায় গুরুত্বপূর্ণ। এই দুটো অধ্যায়ের অনুশীলনীতে যে সমস্যাগুলো দেওয়া আছে সেই সমস্যাগুলো সমাধান করার আগে আমাদের সবার উচিত এখানে উদাহরণে কিছু সমস্যা দেওয়া আছে, সেই সমস্যাগুলো আগে করা। উদাহরণের সমস্যাগুলো অনেক ইম্পর্টেন্ট এবং উদাহরণের সমস্যাগুলো যদি আমরা সমাধান করি তাহলে অনুশীলনীতে যে সকল সমস্যা দেওয়া আছে সেগুলো সমাধান করা অনেকাংশেই সহজ হবে। তো চলো আর কথা না বাড়িয়ে আমরা মূল ক্লাসে চলে যাই। আমি 9.1-এর উদাহরণ 11 নম্বর সমস্যাটা তোমাদের সামনে তুলে ধরছি। উদাহরণ 11। এই সমস্যাটা যেভাবে বইতে করে দেওয়া আছে তোমাদের অনেকেরই একটু বুঝতে সমস্যা হয়। এটা আছে আমাদের এখানে বলছে এক্স এর মান নির্ণয় করতে। এক্স এর মান নির্ণয় করব। তো এখন আমরা এখানে এরকম লিখতে পারি কি না, এক্স টু দি পাওয়ার এক্স হোল টু দি পাওয়ার রুট এক্স সমান এক্স টু দি পাওয়ার 1 ইন্টু এক্স টু দি পাওয়ার হাফ হোল টু দি পাওয়ার এক্স। কারণ আমরা জানি 3 টু দি পাওয়ার 4 সমান কত? 81। 3 স্কোয়ার, তারপরে এটা 3 স্কোয়ার মানে কত? 9। 9-এর স্কোয়ার করলে কত হয়? 81 হয়। তার মানে এই পাওয়ার আর এই পাওয়ারটা কি হয়? গুণ হয়। তো গুণ হয়। তা আমরা এখানে যেহেতু গুণ আকারে আছে আমরা কি করলাম, এই এক্স টু দি পাওয়ার এক্স লিখলাম আর এই রুট এক্সটাকে হোল পাওয়ার করে লিখলাম। তো এবারে আমরা এখানে লিখতে পারি এক্স টু দি পাওয়ার এক্স হোল টু দি পাওয়ার রুট এক্স সমান, এখানে বেস যদি 1 হয় গুণের সময় পাওয়ার কি হয়? এটার সাথে এটা গুণ বোঝাচ্ছে, তাহলে যোগ হবে 1 প্লাস হাফ হোল টু দি পাওয়ার এক্স, বা এক্স টু দি পাওয়ার এক্স হোল টু দি পাওয়ার রুট এক্স সমান, এটা যদি আমরা সরল করি তাহলে পাবো 3/2 হোল টু দি পাওয়ার এক্স, হোল টু দি পাওয়ার এক্স। এবার লক্ষ্য করো এক্স টু দি পাওয়ার 2 আর হোল টু দি পাওয়ার 3 মানে কত? এক্স টু দি পাওয়ার 6। এইটা গুণ করে, তাহলে এইটার থেকে আমরা এক্স কিউব স্কোয়ার এক্স টু দি পাওয়ার 6ই হয়। অর্থাৎ ভিতরের পাওয়ার বাইরে, বাইরের পাওয়ারটা ভিতরে আমরা নিয়ে আসতে পারি। সেই অর্থে আমরা লিখব এক্স টু দি পাওয়ার এক্স হোল টু দি পাওয়ার রুট এক্স সমান, এখানে এই এক্স এবং এই রুট 3/2 এটা আমরা ইন্টারচেঞ্জ করব, এক্স টু দি পাওয়ার এক্স হোল টু দি পাওয়ার 3/2। এবারে লক্ষ্য করো আমাদের বেস
উভয় পাশে সেম হয়েছে। তো এখন আমরা জানি বেস যদি সমান হয় তাহলে পাওয়ার কি হয়, সমান হয়। অতএব রুট এক্স সমান 3/2। যেহেতু বেস সমান অতএব পাওয়ার সমান। তা আমাদের কি করতে বলেছে, আমাদের এক্সের মান নির্ণয় করতে বলেছে। তাহলে এখানে রুট আছে, রুট তুলতে হলে কি করতে হয়, আমাদের বর্গ করতে হয়। তাহলে এটা 3/2 হোল স্কোয়ার। অতএব এক্স সমান 9/4, এটাই অ্যান্সার। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই সমস্যাটা আমরা সৃজনশীল প্রশ্ন করার সময় অনেক ক্ষেত্রেই কি করি, ক নাম্বার প্রশ্নে দিয়ে দেই। ক নাম্বার প্রশ্নে দিয়ে দেই। এই কারণে তোমরা কি করবে, এটা বাসায় প্র্যাকটিস করবে। আমরা এরপরে অন্য সমস্যায় চলে যাব। আমরা উদাহরণ 9 করলাম, উদাহরণ 11 করলাম, উদাহরণ 12 নাম্বারটাও আমরা করব এখন। আমি বলেছি যে এখানে উদাহরণের যে সমস্যাগুলো আছে, এই সমস্যাগুলো যদি তোমরা সঠিকভাবে বুঝতে পারো তাহলে তোমাদের অনুশীলনীর অঙ্কগুলো করার অনেকটাই সহজ হয়ে যাবে। তো এখানে দেয়া আছে বি স্কোয়ার সমান AC এবং দেওয়া আছে a⁴x সমান b⁴y সমান c⁴z। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, লক্ষ্য করো আমাদের দুটো তথ্য দেওয়া আছে, বি স্কোয়ার সমান AC আর a⁴x সমান b⁴y সমান c⁴z, এবং আমাদের প্রমাণ করে দেখাতে হবে 1/x প্লাস 1/z সমান 2/y। এটা আমাদের প্রমাণ করতে হবে। এই কারণে আমরা করব কি, AC এখান থেকে a এবং c এর মানটা বের করে নেওয়ার চেষ্টা করব। তাহলে কিভাবে করব, এখানে a⁴x একটা সূচক রাশি, এটা একটা সূচক রাশি, এটা একটা, এরা কি পরস্পর সমান, তাহলে তার মানে এটা একটা সূচক সমীকরণ। এখান থেকে আমরা কি করব, একবার a⁴x সমান b⁴y নেব, আবার c⁴z সমান b⁴y নেব, সেখান থেকে a এবং c এর মানটা বের করে নিব আমাদের, তাহলে আমরা কাঙ্ক্ষিত লক্ষ্যে যেতে পারবো। চলো যাই। তাহলে আমার উদ্দেশ্য a এবং c এর মান বের করা। এখানে a⁴x সমান b⁴y বা a⁴x, এই যে এর পাওয়ার x আছে, এই এক্সটাকে আমরা সরাই দিতে চাচ্ছি। তাহলে এখানে 1/x b⁴y হোল টু দি পাওয়ার 1/x। আমরা যেমন বর্গ করতে পারি তদ্রূপ কিন্তু আমরা মানে বর্গ করলে কি 2 দিয়ে পাওয়ারিং করা হলো, এখন 1/x দিয়ে উভয় পাশে পাওয়ারিং করলাম। তো আমরা জানি যে এই পাওয়ার কি হয়, গুণ হয়। তাহলে x গুণ 1/x, এর নিচে 1 আছে, রেজাল্ট কত, 1। তাই যদি হয় তাহলে আমরা লিখতে পারছি অতএব a সমান b⁴, এই পাওয়ারও গুণ হয়ে যাবে, তাহলে হবে y/x। আবার একইভাবে c⁴z সমান b⁴y। আমাদের উদ্দেশ্য হচ্ছে a এবং c এর মান বের করা, এজন্য এই তিনোটা সমান, এখান থেকে a⁴x সমান b⁴y, এখানে a⁴xটাকে বামে রাখলাম, b⁴y সমান c⁴z, যেহেতু আমি c এর মান বের করবো এই জন্য c⁴zটাকে বামে রাখবো, বামে রেখেছি। এইবারও আমাকে c এর পাওয়ার z আছে, z মুক্ত করতে হবে, এই জন্য c⁴z হোল টু দি পাওয়ার 1/z, b⁴y হোল টু দি পাওয়ার 1/z করলাম।
এখন অতএব আমরা লিখতে পারি সি সমান বি টু দি পাওয়ার ওয়াই বাই জেড। এটা পেয়ে গেলাম। চলো আমরা এই ডান সাইডে করি। এখন বি স্কোয়ার সমান কত? এসি, বা এসি সমান বি স্কোয়ার। এর মান কত আমাদের পেয়েছি? এর মান পেয়েছি বি টু দি পাওয়ার ওয়াই বাই এক্স, সির মান পেয়েছি বি টু দি পাওয়ার ওয়াই বাই জেড সমান বি স্কোয়ার। তাহলে বি টু দি পাওয়ার ওয়াই বাই এক্স প্লাস ওয়াই বাই জেড সমান বি স্কোয়ার। বেস যদি এক হয়, সূচকের ক্ষেত্রে আমরা জানি পাওয়ারগুলো কি হয়, যোগ হয়ে যায়, এই জন্য যোগ করে দিলাম। এখন দেখো আবার পাওয়ার কি হয়েছে, উভয় পাশে বেস কিন্তু সমান হয়ে গেছে। এবারে কিন্তু বেস সমান হয়ে গেছে, এখানেও বেস বি, এখানেও বেস বি। অতএব পাওয়ার পাওয়ার সমান হবে ওয়াই বাই এক্স প্লাস ওয়াই বাই জেড সমান কত? 2, বা ওয়াই কমন নাও, 1 বাই এক্স প্লাস 1 বাই জেড সমান 2। অতএব 1 বাই এক্স প্লাস 1 বাই জেড সমান 2 বাই ওয়াই। এটাই আমাদের প্রমাণ করতে বলেছিল। এটাও খুব ইম্পর্টেন্ট একটা সমস্যা। তোমরা এটা ভালো মতো বাসায় প্র্যাকটিস করবে। এই সমস্যাগুলো সাধারণত পরীক্ষায় আসে। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা উদাহরণের দুটো সমস্যা সমাধান করলাম। 13 নম্বর সমস্যাটা তোমাদের বইতে, তোমরা জেনারেল ম্যাথে এই টাইপের সমস্যা করেছো অলরেডি। 14, 15 এগুলো তোমরা আমরা পরে করব, রেখে দেই। আমরা চলে যাই অনুশীলনীতে চলে যাই। অনুশীলনী আমাদের 1, 2, 3 আপাতত করার দরকার নাই, এগুলো সাধারণত আসে না। আমরা 4 নম্বর থেকে করি। তবে তোমরা জানার জন্য অবশ্যই প্র্যাকটিস করবে। আমাদের একটা জিনিস লক্ষ্য করো, এই অধ্যায়ে তোমার উদাহরণ পৃষ্ঠা নাম্বার 198, 199 তোমরা জানার জন্য পেজ তোমাদের বইয়ের 198 এবং 199 পেজে উদাহরণ 5, 6, 7 এটা ভালো মতো তোমরা খেয়াল করবে। এখানে অনেক কিছু জানার আছে। এর মধ্যে একটা জিনিস খেয়াল করো, √4 মানে কত? 2। √4 ইজ নট ইজ ইকুয়াল প্লাস মাইনাস 2। অনলি কি হবে? √4 সমান 2 হবে। এটা আমরা খেয়াল করবো। এবং এখানে বলে দেওয়া আছে, দেখো তোমাদের এই উদাহরণগুলোতে তোমরা একটু দেখে নেবে। এখানে বেসিক কিছু কথা আলোচনা করা আছে। চলো আমরা উদাহরণে অনুশীলনীতে চলে যাই। তাহলে অনুশীলনী 9.1 4 ক নাম্বার প্রবলেমটা আমরা একটু করব। এখানে প্রমাণ করতে বলেছে, তো আমরা বাম পক্ষ লিখে নেই। LHS সমান a টু দি পাওয়ার 1/3 মাইনাস b টু দি পাওয়ার 1/3 ইন্টু a টু দি পাওয়ার 2/3 প্লাস a টু দি পাওয়ার 1/3 ইন্টু b টু দি পাওয়ার 1/3 প্লাস b টু দি পাওয়ার 2/3। এটা দেওয়া আছে এবং এত সমান a মাইনাস b প্রমাণ করতে বলেছে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, লক্ষ্য করো, তুমি যদি গভীরভাবে এটা খেয়াল করো তাহলে কিন্তু বুঝতে পারবে যে এখানে একটা সূত্রে পড়বে এরকম একটা হিন্টস দেওয়া আছে। তা আমরা চলো চেষ্টা করি। a টু দি পাওয়ার 3 মাইনাস b টু দি পাওয়ার 1/3
এটাকে মনে মনে আমরা এ ভাবি, এটাকে মনে মনে বি ভাবি, তাহলে আর এখানে গিয়ে আমরা এ টু দি পাওয়ার 1/3 এটা লিখতে পারি কিনা, এ টু দি পাওয়ার 1/3 গুণ 2/1, এরকম থাকলে, এরকম যদি থাকে তাহলে এটা কিন্তু পাওয়ার গুণ হয়ে যায়, এই পাওয়ারে কি হয়, গুণ হয়, তাহলে এটা আমি এ টু দি পাওয়ার 2/3 লিখতে পারবো। অতএব এখান থেকে এখানে লিখতে পারবো, এখান থেকে এখানে, এই কারণে আমরা এইভাবে লিখে নিলাম। এখন মাঝে যা আছে তাই 1/3 ইন্টু বি টু দি পাওয়ার 1/3 প্লাস বি টু দি পাওয়ার 1/3 হোল স্কোয়ার লিখলাম। এখন লক্ষ্য করো এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার, এটা কোন সূত্রে পড়ছে, আসছে এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। হ্যাঁ, এটা ঠিক, এ কিউব মাইনাস বি হোল কিউব, তাহলে এই পাওয়ার গুণ হলে শুধু এ মাইনাস বি সমান আর এইচ এস, প্রুভড। এটা হয়ে গেল প্রমাণ। এবারে আমরা এখানে খ নাম্বার সমস্যাটা সমাধান করব। আমরা এখানেও খতেও আমাদের কী করতে বলেছে, প্রমাণ করতে বলেছে। তো 4-এর খ নাম্বার সমস্যাটা একটু বড় হবে, আমরা এদিক থেকে করি, দুই ভাগে করি। 4-এর খ এল এইচ এস, যাতে টোটাল বোর্ডে আমরা শেষ করতে পারি। এটা আছে এ টু দি পাওয়ার 3 প্লাস এ টু দি পাওয়ার -3 প্লাস 1, এ টু দি পাওয়ার 3/2 প্লাস এ টু দি পাওয়ার -3/2 প্লাস 1, এটা আছে। তো আমাদের প্রমাণ করতে হবে এত সমান এ টু দি পাওয়ার 3/2 প্লাস এ টু দি পাওয়ার -3/2 আর -1, এটা আমাদের প্রমাণ করে দেখাতে হবে। এ কারণে আমরা এক কাজ করি, আমরা উপরে কিছুই করব না, উপরে এ টু দি পাওয়ার 3 এ টু দি পাওয়ার -3 প্লাস 1 আর এ টু দি পাওয়ার 3/2 প্লাস এ টু দি পাওয়ার -3/2 -1, এ টু দি পাওয়ার 3/2 প্লাস এ টু দি পাওয়ার -3/2 প্লাস 1, এ টু দি পাওয়ার 3/2 প্লাস এ টু দি পাওয়ার -3/2 -1। তার মানে কি করলাম তোমরা বুঝতে পেরেছো, উপর নিচে এই একই সংখ্যা দিয়ে গুণ দিয়ে দিলাম। ওকে, উপরে এখন আর আমাদের তেমন কোনো কাজ নেই, শুধু বারবার লিখে যেতে হবে। এবারে একটু চিন্তা করো, নিচে কিছু বুঝতে পারছো কিনা, এটার আগে প্লাস আছে, এটার আগেও প্লাস আছে, এখানেও এটার আগে প্লাস, এটার আগে প্লাস, বাট এইটা প্লাস এইটা মাইনাস। আমরা একটা সূত্র জানি, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। লক্ষ্য করো এখানেও প্লাস, এখানেও প্লাস, সেম সাইন যারা তারা প্লাস হবে, আর ডিফারেন্ট সাইন যারা তারা মাইনাস বি হবে। তাহলে এইটার সঙ্গে কম্পেয়ার করে আমি বলতে পারি এইটুকু হবে আমার এ আর +1 -1 অর্থাৎ 1 হবে বি। তাহলে এটাকে আমরা এত এ স্কোয়ার -1 স্কোয়ার লিখতে পারি। হ্যাঁ, এখন উপরে ঠিক থাকবে এ কিউব প্লাস এ টু দি পাওয়ার -3 প্লাস 1 আর এ টু দি পাওয়ার 3/2 প্লাস এ টু দি পাওয়ার -3/2 -1, ঠিক রাখলাম। এখন এইটাকে আমরা সূত্রে ভাঙি, বীজগণিতে এ প্লাস বি হোল স্কোয়ার বলতে গেলে তোমাদের প্রথম বীজগাণিতিক সূত্র 2 ইন্টু এ টু দি পাওয়ার 3/2 এ টু দি পাওয়ার -3/2 প্লাস এ টু দি পাওয়ার -3/2 হোল স্কোয়ার -1। আমরা এই পাশটাতে চলে আসি, সমান উপরে যা ছিল তাই থাকবে, এ কিউব প্লাস এ টু দি পাওয়ার -3 প্লাস 1
a to the power 3/2 প্লাস a to the power -3/2 -1। আর নিচে এখন ক্যালকুলেশন করো a to the power 3/3। তো এটা আমাদের এখন আমরা ক্যালকুলেশন করে ফেলব। a কিউব হলো ঠিক একইভাবে এইখানে এইটা যদি কল্পনা করি আমরা a to the power 3/2 -3/2 প্লাস a to the power -3 -1 হবে। এবার a কিউব প্লাস a to the power -3 প্লাস 1 a to the power 3/2 প্লাস a to the power -3/2 -1 a কিউব প্লাস a কিউব প্লাস a to the power -3 2 into a to the power 0 -1 a cube plus a to the power -3 plus 1 a to the power 3/2 plus a to the power -3/2 -1 তাহলে a cube a to the power -3 plus 2 -1 a to the power 0 মানে 1 into 2 হয় সমান a cube plus a to the power -3 plus 1 a to the power 3/2 plus a to the power -3/2 -1 আর নিচে তোমার আসছে a to the power 3 plus a to the power -3 plus 1 তো এটা ভাগ হয়ে গেল a to the power 3/2 plus a to the power -3/2 -1 সমান RHS প্রমাণ হয়ে গেল। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ এই সমস্যাটা ইম্পর্টেন্ট একটা সমস্যা। আমরা একটু যদি খেয়াল করি আমরা যদি প্রথম থেকে দেখে আসি ডান পাশে কি করছিলাম আমরা উপর নিচে গুণ দিয়ে তারপরে a + b * a - b ফর্মুলায় ফেলানোর চেষ্টা করছি এবং পরবর্তীতে বাম পাশে এসে আমরা সেটাই ক্যালকুলেশন করে আমরা পরবর্তীতে কিন্তু ওই মানগুলো অর্থাৎ যেটা প্রমাণ করতে বলেছে আমরা সেটা পেয়ে গেছি। তো চলো আমরা এবার পরবর্তী সমস্যায় চলে যাই। এখানে অনেক সমস্যা দেওয়া আছে। এটা মিনিমাম 2 থেকে 3 দিনে করালে 3টা ক্লাস করালে ভালো হয়। তো যাই হোক আমরা আজকে যতটুকু পারি ততটুকু করব। আমি নির্বাচিত কিছু সমস্যা করি কারণ সব সমস্যা শেষ করা যাবে ক না করে আমরা খটা করি। খটা এটা ইম্পর্টেন্ট একটা প্রবলেম। সৃজনশীল প্রশ্ন তৈরি করতে গেলে আমরা কি করি এই সমস্যার সঙ্গেও আমরা হালকা কিছু জুড়ে দিয়ে একটা সৃজনশীল প্রশ্ন খ নম্বরে হয়তো এটাকে দিয়ে দেই √a - b। তোমরা ক নম্বর অঙ্কটা নিজেরা চেষ্টা করো, পারবে ইনশাল্লাহ। এখানে লক্ষ্য করো আমাদের সরল করতে বলছে। তো এটা খুবই ইম্পর্টেন্ট একটা প্রবলেম। এই a to the power 3/2 দেখো 3/2কে আমরা 1 + হাফ লিখতে পারি। সরল করলে এখানে ফেরত আসা যায়, এই জন্য আমরা এটাকে a to the power 1 × a to the power হাফ লিখলাম আর এখানে ab লিখলাম। নিচে যা কমন যায় কমন নিয়ে নিব a - b স্কয়ার। এখানে যা আছে তাই আমরা লিখে রাখি। এখন দেখো উপরে কিছু কমন যায়, উপরে a কমন যায়, a to the power হাফ থেকে যায়। a to the power হাফ মানে কি √a প্লাস b আর এখানে b থাকলো এইটাকে আমরা লিখতে পারি √a হোল স্কয়ার মাইনাস b হোল স্কয়ার। যেহেতু উপরে রুট আছে এই কারণে আমি এটাকে এভাবে লেখার চেষ্টা করলাম। এই এবারে আমরা a ইন্টু √a প্লাস b বাই b ইন্টু এটা a স্কোয়ার মাইনাস b স্কোয়ারের ফর্মুলায় ভেঙে ফেলো, এত ইন্টু √a মাইনাস b লিখলাম মাইনাস √a
আর রুট এ মাইনাস বি। এবারে খেয়াল করো এইটা আর এইটা কি ভাগ হয়ে বাদ চলে যাচ্ছে, তাহলে থাকছে কি আমার, আমরা একটু ডান পাশে লিখি, থাকছে আমার সমান এ বাই বি ইন্টু রুট ওভার এ মাইনাস বি মাইনাস রুট এ বাই রুট এ মাইনাস বি। তো এখানে এটাও একটা ভগ্নাংশ, এটাও একটা ভগ্নাংশ। ভগ্নাংশে যোগ বিয়োগ করতে হলে, সরল করতে হলে কি নিচে হর লসাগু করতে হয়, তাহলে বি রুট ওভার এ মাইনাস বি আমার লসাগু। এদিকে বুঝেছো নিশ্চয়। এখন আমরা ওই পাশে চলে যাই। এখন এটা দিয়ে এটাকে ভাগ করলে 1 হয়, 1 দিয়ে গুণ দিলে এ মাইনাস এইটা দিয়ে এটাকে ভাগ করলে বি হয়, বি দিয়ে গুণ দিলে বি রুট এ। এখন তোমরা জানো এ কে আমরা রুট এ স্কোয়ার লিখতে পারি। রুট এ ইন্টু রুট এ সমান হলো এ। এই কারণে উপর থেকে আমরা রুট এ কমন নিয়ে নিলাম, তাহলে রুট এ মাইনাস বি বাই বি ইন্টু রুট এ মাইনাস বি। উপর থেকে এই এ বলতে আমরা বুঝি রুট এ ইন্টু রুট এ, তো একটা রুটে কমন নিয়ে নিলাম। কমন নেওয়া মানে কি ভাগ করা, রুটে দিয়ে রুটেকে, তাহলে এখানে এটা বাদ চলে গেল, থাকে কি রুট এ বাই বি। এটাই রেজাল্ট। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এটা খুব ইম্পর্টেন্ট একটা প্রবলেম। এই প্রবলেমটা আমরা সৃজনশীল প্রশ্ন করার সময় এর সঙ্গে আরও বাড়তি কিছু জুড়ে দিব। হয়তো এই প্রবলেমটা আমরা এই অংশটুকু আমরা উদ্দীপকে দিয়ে রাখলাম, আর আমি জানি যে আমার রেজাল্ট হবে কত, এত। পরবর্তীতে এটা যদি 1 নাম্বার বা পি সমান দিয়ে রাখি, আমি উদ্দীপকের সৃজনশীলের খ নাম্বার প্রশ্নে গিয়ে বললাম যে পি সমান, এটা তো পি সমান দেওয়া আছে মনে করো, বললাম যে পি মাইনাস রুট এ বাই বি সমান 0 প্রমাণ করো। তো এই পি সমান তো আসতেছে রুট এ বাই বি, এটা বাম পাশে নিয়ে আসো, সমান 0 হয়ে গেল। এরকম আমরা বিভিন্নভাবে দিতে পারি। এটা একটা চমৎকার প্রবলেম, তোমরা বাসায় বারবার প্র্যাকটিস করবে। আসলে অনলাইন ক্লাস 30 মিনিটের বেশি করা সম্ভব হয় না। অলরেডি টাইম শেষের পথে। আমি আরেকটা প্রবলেম করি, তোমাদের আমি করে দেই। 7-এর 6 নাম্বার প্রবলেমটা করি। একবারে 7-এর 6তে চলে গেলাম। এটা তোমাদের কাছে মনে হচ্ছে যেন কেমন হলো। 7-এর 6 তো দেওয়া আছে a প্লাস বি প্লাস সি সমান 0, অতএব a প্লাস বি সমান মাইনাস সি। এটা আমরা বের করে রাখব। এখন LHS অনেক বড় প্রবলেম, আমরা একটু লিখি 1/x⁴b প্লাস x⁻−c প্লাস 1, 1/x⁻c প্লাস x⁻−a প্লাস 1 প্লাস 1/x⁴a প্লাস x⁻−b প্লাস 1, এরকম দেওয়া আছে। এই প্রবলেমটা অনেক বড় করে করা যায়, আবার অনেক ছোট করে করা যায়। যদি আমি অনেক ছোট করে করতে চাই তাহলে আমাকে একটা প্রস্তুতি রাখতে হবে যে এই প্রবলেমটা কিভাবে করব। তো প্রস্তুতি এটাই, a প্লাস বি প্লাস সি সমান 0 দেওয়া আছে, তুমি জাস্ট এখান থেকে a প্লাস বি সমান মাইনাস সি, আর কোনো কিছু বের করবে না, এতটুকুই রাখো। এখন এই যে মাইনাস সির জন্য কোথায় মান বসানো যায়, যেখানে মান বসানো যাবে সেখানেই বসাবা, আর অন্য কোনো কিছু বসানোর দরকার নেই। তাহলে এখানে x⁴b প্লাস এই দেখো মাইনাস সি
এই মাইনাস সির পরিবর্তে আমরা এ প্লাস বি বসাই +1। আর কোথাও কি মাইনাস সির পরিবর্তে বসাতে পারবো না? তুমি বলবো যে স্যার এখানে মাইনাস এ মাইনাস বির মান বের করে রাখি, বসায় দিই। নো, তাতে অঙ্ক অনেক বড় হয়ে যাবে। এই জন্য আমরা এইভাবেই রাখবো। কিন্তু এখানে যে কাজটা করা যায় সেটা করব। এক্স টু দি পাওয়ার মাইনাস এ মানে কি আমি বুঝি, এক্স টু দি পাওয়ার 1/x টু দি পাওয়ার এ +1 1/x টু দি পাওয়ার এ +1/x টু দি পাওয়ার বি +1, যেটা বুঝি সেটা করলাম, কিন্তু মান বসাবো শুধু এই একটারই। আচ্ছা, এইবার এক্স টু দি পাওয়ার বি প্লাস এক্স টু দি পাওয়ার এ প্লাস বি +1 প্লাস, এখানে আমরা সরল করে ফেলি। এবার এক্স টু দি পাওয়ার এ লসাগু, তাহলে এক্স টু দি পাওয়ার সি ইন্টু এক্স টু দি পাওয়ার এ +1 প্লাস এক্স টু দি পাওয়ার এ। বুঝলে কিনা তোমরা? এখানে নিচে 1 আছে, এখানেও নিচে 1 আছে, অতএব লসাগু এক্স টু দি পাওয়ার এ, এই এক্স টু দি পাওয়ার এ দিয়ে এক্স টু দি পাওয়ার সির গুণ হবে, গুণ করলাম, এখানে 1 থাকলে এখানে এক্স টু দি পাওয়ার এ প্লাস একইভাবে এক্স টু দি পাওয়ার বি এক্স টু দি পাওয়ার এ ইন্টু এক্স টু দি পাওয়ার বি +1 প্লাস এক্স টু দি পাওয়ার বি। হ্যাঁ, তো আমরা আশা করি ছোট করেই করে দিতে পারবো। এই এখন দেখো তোমরা, এখানে ভাগ বোঝাচ্ছে, তো এই ভগ্নাংশ কোথায় আছে, উপরে নিচে না কোথায়? উপরে অনলি 1 আছে, পূর্ণ সংখ্যা, নিচে হলো ভগ্নাংশ। তো ভগ্নাংশের ভাগ তোমরা কিভাবে শিখেছো? ভগ্নাংশের ভাগ গুণ হয়ে উল্টে যায়, দ্যাট ইজ এই এক্স টু দি পাওয়ার এটা উপরে চলে যাবে, এক্স টু দি পাওয়ার এ, আর এখানে এক্স টু দি পাওয়ার সি ইন্টু এক্স টু দি পাওয়ার এ, এটাকে এক্স টু দি পাওয়ার সি প্লাস এ লিখতে পারি, প্লাস এক্স টু দি পাওয়ার এ +1, একটু সাজিয়ে লিখলাম, এক্স টু দি পাওয়ার বি এক্স টু দি পাওয়ার এ প্লাস বি প্লাস এক্স টু দি পাওয়ার বি +1, এটা 1। মজার ব্যাপার লক্ষ্য করো, এখানে আমরা অলরেডি দুইটা হর কিন্তু সমহর হয়ে গেছে আমাদের, এখানে একটা সমহর হচ্ছে না। অঙ্ক সমস্যা কি তাহলে মিলবে না? এইটা কিন্তু মিলে নাই। আচ্ছা, আমরা ট্রাই করি মিলানোর। অতএব 1/x টু দি পাওয়ার a প্লাস বি প্লাস এক্স টু দি পাওয়ার বি এক্স টু দি পাওয়ার বি +1 প্লাস, এখানে একটা জিনিস তোমরা খেয়াল করবে, প্রবলেমটা হলো ক্লাস নেওয়ার সময়, লাইভ ক্লাসে সময় ফোন আসে, এইখানটাতে লক্ষ্য করো তো কি ঘটেছে, কে অনুপস্থিত আছে, সি প্লাস এ নাই, কে বি নাই। তাহলে আমরা উপর নিচে এক্স টু দি পাওয়ার এ আছে, এক্স টু দি পাওয়ার বি দিয়ে গুণ দিলাম, নিচেও প্রত্যেককে এক্স টু দি পাওয়ার বি দিয়ে গুণ দেবো, এক্স টু দি পাওয়ার বি ইন্টু এক্স টু দি পাওয়ার সি প্লাস এ প্লাস এক্স টু দি পাওয়ার এ ইন্টু এক্স টু দি পাওয়ার বি প্লাস এক্স টু দি পাওয়ার বি গুণ দিলাম, আর এটা 1/x টু দি পাওয়ার এ প্লাস বি প্লাস এক্স টু দি পাওয়ার বি +1। এইবার এক্স টু দি পাওয়ার এ প্লাস বি প্লাস এক্স টু দি পাওয়ার বি +1 প্লাস এক্স টু দি পাওয়ার এ প্লাস বি, এইখানটাতে এক্স টু দি পাওয়ার এ প্লাস বি প্লাস সি হয়। আচ্ছা, আমরা এই দুইটা একদিকে লিখে নিয়ে আসি, 1/x টু দি পাওয়ার এ প্লাস বি প্লাস এক্স টু দি পাওয়ার বি প্লাস x1, আর প্লাস এইখানে হবে এক্স টু দি পাওয়ার এ প্লাস বি। এই নিচে কত হচ্ছে, সরি এখানে উপরে ছিল, এইটা ছিল হলো এক্স টু দি পাওয়ার বি, এটা এক্স টু দি পাওয়ার বি ছিল, এক্স টু দি পাওয়ার বি, তাহলে এক্স টু দি পাওয়ার বি। এখন এখানে আমি লিখবো এক্স টু দি পাওয়ার, এই যে এটা এ প্লাস বি প্লাস সি প্লাস এইটা এক্স টু দি পাওয়ার এ প্লাস বি, আর প্লাস হচ্ছে এক্স টু দি পাওয়ার প্লাস এক্স টু দি পাওয়ার বি। আমরা প্রায় চলে এসেছি, 1/x টু দি পাওয়ার এ প্লাস বি প্লাস এক্স টু দি পাওয়ার বি +1 প্লাস এক্স টু দি পাওয়ার বি বাই এক্স টু দি পাওয়ার এ প্লাস বি প্লাস এক্স টু দি পাওয়ার বি +1। এক্স টু দি পাওয়ার এ প্লাস বি থাক,
এইখানে এই এ প্লাস বি প্লাস সির মান কত? 0। তাহলে এক্স টু দি পাওয়ার 0, এক্স টু দি পাওয়ার 0 মানে কত? 1। জায়গা স্বল্পতা এবং সময় স্বল্পতা উভয়ের কারণেই আমি এটা একবারেই লিখে দিলাম, বুঝে নিও। এক্স টু দি পাওয়ার এ প্লাস বি প্লাস সি, দ্যাট ইজ এক্স টু দি পাওয়ার 0, এক্স টু দি পাওয়ার 0 মানে কত? 1 বসায় দিলাম। এইবার আমরা সরল করি এক্স টু দি পাওয়ার এ প্লাস বি, এক্স টু দি পাওয়ার বি প্লাস 1, উপরেও 1 প্লাস এক্স টু দি পাওয়ার বি প্লাস এক্স টু দি পাওয়ার এ প্লাস বি সমান 1। এটা কি প্রমাণ করতে বলছে? হ্যাঁ, এটা প্রমাণ করতে বলেছে। আমরা LHS নিয়েছিলাম, তাহলে এটা আমার হয়ে গেল RHS প্রুভড। অনেক বড় সমস্যা, আমরা একটু টেনে দেখার চেষ্টা করি। না, মাশাআল্লাহ ভালোই আসছে। মাঝে মনে হয় ফোন এসেছিল, তখন ঝামেলা হয়েছে। তো আমার মনে হয় তোমরা বুঝবে। এখানে এই সমস্যাটা মানে ছোটো করে করতে গেলে একটা কথাই শুধু মনে রাখতে হবে, যে আমি এখান থেকে শুধু মাইনাস সির মানটা বের করে নিব। এই এ প্লাস বি প্লাস সি সমান 0, এ প্লাস বি সমান মাইনাস সি। এখানে মাইনাস সির পরিবর্তে এ প্লাস বি বসাবো, আর কোথাও মান বসানো যাচ্ছে না, বসালাম না। কিন্তু এক্স টু দি পাওয়ার মাইনাস এ মানে 1 বাই এক্স টু দি পাওয়ার এ, এক্স টু দি পাওয়ার মাইনাস বি মানে 1 বাই এক্স টু দি পাওয়ার বি বসালাম। এরপরে আমি সরল করব, সরল করছি। এরপরে ভগ্নাংশের ভাগ গুণ হয়ে উল্টে যায়। এরপরে আমরা এরকম পর্যায়ে পেয়ে লক্ষ্য করলাম যে এইটা যা আছে এখানেও হরে তাই আছে, কিন্তু এইটা নাই। এই কারণে এইটাকে মেলানোর জন্য এখানে তুমি মনে রাখবে যে এখানে এক্স টু দি পাওয়ার কী আছে? সি প্লাসে, নাই কে? বি নাই। এই জন্যে এক্স টু দি পাওয়ার বি দিয়ে উপর নিচে গুণ দিয়ে দিব প্রত্যেককে। এক্স টু দি পাওয়ার এ ইন্টু এক্স টু দি পাওয়ার বি, এক্স টু দি পাওয়ার বি ইন্টু এক্স টু দি পাওয়ার সি প্লাসে, এটাকেও এক্স টু দি পাওয়ার বি দিয়ে গুণ দিলাম, এটাকেও এক্স টু দি পাওয়ার বি দিয়ে গুণ দিলাম। এখন এক্স টু দি পাওয়ার বি ইন্টু এক্স টু দি পাওয়ার সি প্লাস এ মানে কি? এক্স টু দি পাওয়ার এ প্লাস বি প্লাস সি। এটা আমি সরাই শেষে লিখছি। এক্স টু দি পাওয়ার এখানে এ ইন্টু এক্স টু দি পাওয়ার বি, এক্স টু দি পাওয়ার এ প্লাস বি, এক্স টু দি পাওয়ার বি। এবারে দেখো এক্স টু দি পাওয়ার এ প্লাস বি প্লাস সি, এ প্লাস বি প্লাস সির মান কত? 0, 0 বসায় দিছি। এক্স টু দি পাওয়ার 0 মানে কত? 1, এই যে 1। এক্স টু দি পাওয়ার এ প্লাস বি, এক্স টু দি পাওয়ার বি। এবারে আমরা সরল করছি, হরগুলো সমহর বিশিষ্ট হয়ে গেছে। অতএব সরল করে আমরা রেজাল্ট পেয়েছি কত? 1। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদেরকে ধন্যবাদ আমাদের এই ক্লাসে এতক্ষণ থাকার জন্য। সাথে সাথে আমি আমার সহকর্মীবৃন্দ এবং যারা এই অনুষ্ঠান এই ক্লাস দেখছেন তাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। সাথে সাথে সবার প্রতি আহ্বান জানাচ্ছি, সামনে ঈদ, আমাদের দেশে এখন বন্যা এবং মানে মহামারী কোভিড-19 প্রাদুর্ভাব চলছে। সবাই সতর্কতা অবলম্বন করবেন এবং প্রিয় শিক্ষার্থী তোমরা বিশেষ করে বাবা মার কথা শুনবে, ধর্মকর্ম করবে, পড়ালেখা করবে। যারা ক্লাস 10-এ আসো তোমাদের কিছুদিন পরেই ফাইনাল পরীক্ষা হবে। তো আর এই প্রাদুর্ভাব থেকে আমরা সারা পৃথিবীর মানুষ মুক্ত হই, এই আশাবাদ ব্যক্ত করে সবার সর্বাঙ্গীন মঙ্গল কামনা করে আমি শেষ করছি। আসসালামু আলাইকুম।